বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা মুফতি শেখ নজরুল ইসলাম কাসিমি সাহেব, ঢাকা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়া'লামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طاري ولا جبل ما في واري هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال جل جلاله وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين ليس بعده نبي أو كما قال عليه الصلاة والسلام আন্তর্জাতিক তাহাফুজে খতমে নবুয়তের উক্ত কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আগন্ত মুসলমান ভাইরা, মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। 11টা থেকে এই পর্যন্ত যা শুনলাম আর শেষ অবধি যা শুনব, আল্লাহ যেন আমাদের সবাইকে মেহেরবানি দ্বারা আমল করার তৌফিক দান। আরেকটা অনুরোধ থাকবে, খতমে নবুয়তের কনফারেন্স, অন্য ওয়াজ যদি হতো তাহলে এত অনুরোধ করতাম না। খতমে নবুয়তের বিদায় আমাদের মনোযোগের মাত্রা যত বাড়ানো যায়, যত মনোযোগের ভলিউম আমি বাড়ায় দিব, মাত্রা বাড়বে, তত বেশি কথাগুলো আমার দিলে গাঁথবে। দ্বিতীয়, আল্লাহর পক্ষ থেকে রহমতের মাত্রা তত বেশি আমাদের উপরে হবে। খতমে নবুয়তের দিকে যাওয়ার আগে একটা কথা বলতেছি,
যা কিছু দেখতেছি না, উপরে তাকাইলে যা দেখেন, আর ডাইনে তাকাইলে যা দেখেন, বামে তাকাইলে যা দেখেন, সামনে তাকাইলে যা দেখেন, আর পিছে তাকাইলে যা দেখেন, আর স্যাটেলাইটের মাধ্যমে যা দেখেন, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের ছোঁয়ায় অস্তিত্ব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটাই বোঝায় যে বন্ধু সব আপনার রহমতের ছোঁয়ায় তৈরি। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কেননা খতমে নবুয়ত শুধু আকীদার মাসলা না, যে আপনি আকীদা রাখলেন আল্লাহ রসুলের পরে কোনো রসুল নাই, এতটুকু আকীদা রাখলেন, এতটুকু কিন্তু যথেষ্ট না। যদিও বলি শুধু আকীদার মাসলা না, শুধু আকীদা মাসলা না, আকীদার সাথে সাথে আজকে খতমে নবুয়ত নিয়ে প্রশ্ন উঠলো কেন? এই খতমে নবুয়তের প্রশ্ন উঠলো কেন? তাহাফুজে খতমে নবুয়তের প্রশ্ন উঠলো কেন? গড় অরক্ষিত কখন হয় বলেন? গড় অরক্ষিত কখন হয় বলেন? আরে মনে হয় বোঝেন নাই। গড় অরক্ষিত কখন হয়? যখন ঘরের দরজা না থাকে। গড় অরক্ষিত কখন হয়? যখন সিকিউরিটি গার্ড না থাকে। গড় অরক্ষিত কখন হয়? যখন তালা না থাকে। গড় অরক্ষিত কখন হয়? যখন দরজায় কুন্ডি না থাকে। কুন্ডি ছিলেন? তাইলে ঘর অরক্ষিত হয়। গাড়ি অরক্ষিত কখন? আপনি লক্ষ্য করেন নাই, ঠিক না? কোনো কিছুই করেন নাই, গাড়ির থেকে নামছেন, চাবি লাগায় দিয়া বাহির হয়ে চলা করতেছেন। এখন যদি চুরি হয়ে যায়, দোষ কি প্রশাসনের, পুলিশের? কার দোষ? তাহাফুজে খতমে নবুয়তের প্রশ্ন উঠলো কেন? আমার উপর রাগ হয় না, আমার সময় অল্প, কেন প্রশ্ন উঠলো? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইতেন, ওই নবীর উম্মত আপনাকে সৎ ইচ্ছায় আল্লাহ বানিয়েছেন। কুদরতি হাত দিয়ে বাছাই করে বানাইছেন, বাছাই করে। বাছাই বোঝেন? হ্যাঁ, আপনারা উন্নত দেশে থাকেন তো, এই জন্য সব কিছু পিউরও থাকে, আবার উন্নত থাকে। আমরা অনুন্নত দেশের মানুষ, বিদায় আমাদেরকে বাজারে যেয়ে সব কিছু বাইছা বাইছা দেখতে হয় যে এটা আসলেই ভালো কিনা, আসলেই কোয়ালিটি সম্পূর্ণ কিনা, আসলেই ব্যবহারযোগ্য কিনা। তো আমরা বাইছা বাইছা পছন্দেরটা নেই। আল্লাহ আপনাকে আমাকে সমগ্র মানব জাতির ভিতর থেকে এখন পর্যন্ত কোন নবীকে একজনও দেওয়া হয় নাই। সমগ্র শুধু নবীদেরকে পৃথক করা হয়েছে, কোন মানব নবীকে একজন উন্নত দেওয়া হয় নাই। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কুরআন এটাই বলে, আমাদেরকে কুদরতি হাতে বাছাই করা, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে পৃথক করছেন। তারপরে যা বেঁচে গেছে ওইগুলা আল্লাহ সমস্ত নবীকে পাত্র বর্ষেন আর উঠে উঠে দিয়া দিয়েছেন। আপনাকে আমাকে যে বাছাই করলেন উম্মতে মুহাম্মদী হিসাবে, আমি একটা উদাহরণ দিই হাদিস থেকে, যদি বুঝে আসে। আমার কান্না এই জন্যই, আমি কান্না একটু পিছের থেকে শুরু করছি, যে তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কি ছিল? প্রয়োজন তো ছিল না। প্রয়োজন কেন হইল? আজকে আমরা বলতেছি এটা আকীদার মাসলা, শুধু আকীদার মাসলা না, এটার সাথে আরেকটা মাসলা সংযুক্ত আছে। ভালো মতে বুঝতে হবে কি, নাইলে দুনিয়ার জীবন পার হয়ে যাবে। হুজুররা বলে কবরে গেলে সর্বপ্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, ঠিক না? না, আমি রেওয়ায়েত দিব আপনাদের।
কবরে গেলে সর্বপ্রথম প্রশ্ন হবে মান হাদার রাজুল বুইসা ফিহি, এই ব্যক্তি কে যা তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল। এই জবাব যদি দিতে পারে বাকিগুলা জবাব করা প্রশ্ন করাই হবে না। আমারটা মাইনা না, কেন করা হবে না ওটাও দেখাবো। যেই আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসেবে নির্বাচিত করলেন, অথচ দানিয়াল আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া এতটুকু মঞ্জুর করাইছেন, এতটুকু বাদায়ে নেহায় লেখা আছে। রিওয়ায়াতকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এতটুকু মঞ্জুর করছেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে, আমি তো উম্মত হতে পারবো না, আর উম্মত হওয়ার সুযোগও নাই, আমি উম্মত হতেও চাই না, কিন্তু আমাকে যেন উম্মতে মুহাম্মদী নিজের হাতের ছোঁয়া দ্বারা কাফন পড়ায়, হাজের ছোঁয়া দ্বারা দাফন করে, আমি এতটুকু চাই। আল্লাহ মঞ্জুর করছিলেন। আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছিলেন সাতুফতাহ তুস্তাহ, একদিন ইরাক স্বাধীন হবে। ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা ফিহি দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামকে তোমরা পাবে, যিনি তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছেন। সাহাবায়ে কেরাম স্বাধীন করার পরে ওনাকে দাফন করছেন। 15টা কবর খোদাই করা, এক কবরের ভিতরে ওনাকে রাইখা 15টাকে সমান করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী, আদেশ অনুযায়ী, যেন নবীর কবর কোনোদিন কেউ পূজা না করতে পারে। কেননা দানিয়াল আলাইহিস সালামের এক বৈশিষ্ট্য ছিল, ওনাকে বলা হতো হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। এই জন্য কিতাবে পাওয়া যায় আমাদের নবীজি যেদিন জন্ম নিয়েছেন, যেই মুহূর্তে জন্ম নেওয়ার সাথে সাথে যেইটা ঘটছে, আল্লাহ রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, টাইমলি হয়ে সেজদায় চলে গেছেন। সেজদার থেকে উঠা যখন আত্তাহিয়াতুর সুরতে বসছেন আর শাহাদত আঙ্গুলি উঠাইছেন, সমগ্র জগৎ আলোকিত হয়েছে। রুম আর পারস্য আম্মাজানের সামনে উদ্ভাসিত হয়েছে। আম্মাজান দেখতেছিলেন আর তাক লাগতেছিল যে এটা আবার কি করতেছে আমার ঘরের ভিতরে। স্বাভাবিক যখন ছুঁয়া পড়ছেন, স্বাভাবিক হইয়া তো ঘরের ছাদ ফেটে গেছে, ভিতরে কুয়াশা ঢুকতেছিল, গামাম বলে আর পুরো ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসে, গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। এই মুহূর্তের পরে যেন কেউ না বলতে পারে যে আমি একে চিনি না। তো গায়েব করে ফেলছেন। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্প প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও। তার ভিতরে একটা ছিল দানিয়াল আলাইহিস সালামের হুব্বা দানিয়াল। আমি খুতবায় পড়ছি 20টা গুণ নবীদের। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌদা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস সুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। নারায়ে তাকবীর, আল্লাহু শান রিসালাত। 20টা গুণ তার ভিতরে দানিয়াল আলাইহিস সালামের হিব্বুল্লাহ, আল্লাহর রাসূলের ভিতরে ঢুকাইছেন। তিনি শুধু ছোঁয়া চাইছেন, ছোঁয়া। আর আপনি আর আমি উম্মত হিসাবে নির্বাচিত।
একটু ভাবেন, উচিত তো ছিল আমার জন্য অনেক লম্বা সময় নেওয়া, তাহলে আমি আপনাদেরকে কিছু বুঝাইতে পারি। সময় আমার হাতে খুব কম, বক্তা অনেক বেশি, টাইমও তাড়াতাড়ি আসবার আগে শেষ করতে হবে, আরো প্রোগ্রাম আছে। মন তো চায় মন খুইলা আপনাদের দিল ফাইরা আপনাদেরকে ঢুকায় দিই, কারণ নবী সম্বন্ধে কথা তো যেটা বুঝাইতেছিলাম, খতমে নবুয়ত শুধু আকীদার মাসলা, সাথে সাথে আরেকটা জিনিসও যুক্ত আছে। দ্বিতীয় আমি যে প্রশ্ন তুলছি যে তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন ছিল কি? প্রয়োজনই তো ছিল না। আজকে প্রয়োজন আসলো কেন? মধ্যখানে চোর ঢুকলো কেন? মধ্যখানে চোর বাড়িতে আগাছা হইল কেন? ঘরের ভিতরে মাকড়সা এত জাল বুনলো কেন? কি বলেন? প্রশ্ন করা যায় না? যায় না? ঘরের ভিতরে মাকড়সার এত জাল কেন? সে সুযোগ পেল কোত্থেকে? আমার 200, 300, 1000 পাউন্ডের বাড়ির ভিতরে সে বিনা পয়সায় জাল বুনতেছে, এই সুযোগটা সে পাইল কোত্থেকে? আমার খেতে আগাছা আসলো কোত্থেকে? আমার বাড়িতে চুপ ঢুকলো কি করে? শুধু খতমে নবুয়ত আকীদার মাসলা। আজকে সবচেয়ে বড় যে মাসলা সেটা হলো মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ছেড়ে দিয়েছে। যদি মুসলমান আল্লাহ রসুলের আদর্শ না ছাড়তো, মুসলিম যুবক যদি না ছাড়তো, মুসলিম নারী যদি না ছাড়তো, মুসলিম পুরুষ যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ওই যুবক যদি নবুর রসুলের আদর্শ না ছাড়তো, ওই নারী যদি রসুলের আদর্শ না ছাড়তো, ওই পুরুষ যদি রসুলের আদর্শ না ছাড়তো, ওই শিক্ষিত লোকগুলো যদি আল্লাহ রসুলের আদর্শ না ছাড়তো, আমরা যদি আল্লাহ রসুলের আদর্শ না ছাড়তাম, তাহলে কারো সুযোগ ছিল না আগাছা এখানে জন্মায়া দেখায়, কারো সুযোগ ছিল না সে জাল গুনা দেখায়, কারো সুযোগ ছিল না সে চুরি করে দেখায়, কারো সুযোগ ছিল না সে অন্য কিছু দাবি নিয়ে এখানে দাঁড়ায়। আমার সবচেয়ে বড় কান্না হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আদর্শ ছেড়ে দেওয়া। সমস্ত মূল হলো আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে। আমি জানি না ওই রাসূলের আদর্শ, আমি জানি না এটার প্রয়োজন কি।